হাই, আমি শাকিব ফ্রম শাকিব 360। কেমন আছেন সবাই? আমরা যারা অনলাইনে কাজে থাকে তাদের অবশ্যই কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট যেমন পেওনিয়ার, পেপাল, তারপরে স্কেল কয়েকটা অ্যাকাউন্ট আমাদের থাকতে হয়। এই অ্যাকাউন্টগুলো থাকলে আমরা খুব সহজে স্মুথলি অনলাইনে কাজ করতে পারি, কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। এর সাথে আরেকটা কথা বললাম, আপনি যদি সিম্পলি এখান থেকে পেওনিয়ার এখান থেকে যদি সাইন আপ করেন অথবা এখান থেকে সাইন আপ করেন তাহলে সিম্পলি একটি অ্যাকাউন্ট করতে পারবেন। যেমন আপনি সিম্পলি একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। আর আপনি যদি এর সাথে অ্যাকাউন্ট করার সাথে সাথে $25 আর্নিং করতে চান, আপনার অ্যাকাউন্টে $25 চলে আসবে। তো যদি এটা করতে চান তাহলে আপনার একটা কোড একটা রেফারেল কোড লাগবে, যেটা যার অ্যাকাউন্ট থাকে সে দিতে পারে এই রেফারেল কোডটা। সো এর জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনারা যদি সাইন আপ করেন তাহলে আপনারা $25 বোনাস পাবেন এই অ্যাকাউন্টটা করার সাথে সাথে। সরি, অ্যাকাউন্টটা করার সাথে সাথে না, যাই হোক আপনি যদি $100 লেনদেন করেন তাহলে আপনি $25 বোনাস পাবেন। তো আপনি এখান থেকে যদি সাইন আপে ক্লিক করেন তাহলে সিম্পলি একটা ইন্টারফেস চলে আসছে, যেটা ফর্ম ফিল আপ করার জন্য, দুটারে সেম। সো আর আপনি যদি এই লিঙ্কটা থেকে ক্লিক করেন, এই লিঙ্কটা যদি নিয়ে লিঙ্কটা কপি করে যেটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনার ব্রাউজারে পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এইটা এবং এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন আমি যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্ক এবং সিম্পল লিঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে শুধু সাইন আপ রয়েছে আর এখানে সাইন আপ অ্যান্ড আর্ন $25। দেখছেন এই লিঙ্কটা খুবই একটা আপনার $25 আর্নিং করা একটা খুবই একটা বড় একটা মাধ্যম হয়ে যেতে পারে। সো আপনি যদি এখান থেকে $25 আর্নিং করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন $25 ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তার আগে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। আপনি যদি কোনো কোম্পানির জন্য অ্যাকাউন্টটা করতে চান তাহলে এখানে কোম্পানি সিলেক্ট করবেন, আর যদি আপনার নিজের পার্সোনাল জন্য ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে আপনার নাম, ফুল নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নামটা দিয়ে দেই ফার্স্ট নেম আর কি। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে আপনাকে মেলটা পেস্ট করতে হবে। মেলটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে রি-এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সেখানে আপনার ইমেলটা আবার পেস্ট করে দিবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড, যেটা হলো ক্যাপসা। সো আপনার নিচে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে। সো এখানে রয়েছে 9, এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেখি হয় কিনা। সো কন্ট্যাক্ট ডিটেলস আসার পরে এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে অ্যাড্রেস লাইন। সো আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। আমি এখানে সিম্পল দিয়েছি, ফুল অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে না, আমি সিম্পলি একটা দিয়ে রাখলাম। তারপর সিটি পাবনা, তারপরে এখানে জিপ কোডটা দিতে হবে। আপনার জিপ কোড যেটা সেটা দিয়ে দেবেন। আমি এখানে 6600 আমারটা দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে ফোন নাম্বার, এখানে ল্যান্ডলাইন এবং ফোন নাম্বার। আমরা এখানে মোবাইলটা দিয়ে সিলেক্ট করে তারপরে নাম্বারটা দিয়ে দেবো। এখানে 01 +8 রাখা হবে না, কারণ এখানে রয়েছে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো। সো ফ্রেন্ড, আপনার যদি এখানে ফিল আপ করার সময় কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ব্যাক করে আবার সেগুলো ঠিক করে তারপর আবার এখানে আসতে পারেন। সো এখানে রয়েছে সিকিউরিটি ডিটেলস, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ফার্স্ট রয়েছে এখানে আপনার ইউজার নেম, যেটা ইউজ করতে হবে লগ ইন করার জন্য। তারপরে এখানে রয়েছে এন্টার পাসওয়ার্ড, রি-এন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, অ্যান্সার, কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে। তো ফার্স্ট আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখানে পাসওয়ার্ডটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিই এবং নিচেরটা সিম্পলি আগের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা দেওয়ার পর যেটা রয়েছে সেটা হলো সিকিউরিটি কোশ্চেন। সো আপনি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে একটা অ্যান্সার দিয়ে দেবেন, যে যে অ্যান্সারটা আপনার মনে থাকে। সো আমি এখানে অ্যান্সারটা পাবনা দিয়ে রাখলাম যেন আমি এটা বুঝতে পারি, কারণ আপনি এমন কোনো কিছু দিবেন না যেটা আপনি মনে থাকবে না, অথবা আপনার ইচ্ছা করলে এটা লিখে রাখতে পারেন। কারণ এগুলো যদি আপনার অ্যাকাউন্টটা ডলার থাকে, আপনার যদি অ্যাকাউন্টটা কোনো প্রবলেমের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আপনি এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে, সেগুলোর মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ফিরে আনতে পারবেন। সো এটা দেওয়ার পর এখানে রয়েছে ন্যাশনাল আইডি নাম্বার, এখানে রয়েছে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। তো আমরা এখানে স্মার্ট কার্ডটা দিয়ে এসে এখানে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। সো আমি এখান থেকে আইডি নাম্বারটা নিয়ে আসি, দেখি কোথায় রয়েছে। সো আমি এখানে আমার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো ফ্রেন্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান হয়েছে, অ্যাকাউন্টটা পুরোপুরি প্রায় শেষের দিকে কাজটা আছে। এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাংক অ্যাড করি, আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশের যেগুলা লোকাল ব্যাংক হয়ে থাকে সেগুলো এখানে সবগুলো দেওয়া আছে। সো আমরা এখান থেকে ডাচ বাংলাটা অ্যাড করবো, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তারপরে এখান থেকে আছে ব্রাঞ্চ নেম পাবনা,
অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে অ্যাকাউন্ট নেম হোল্ডার নেম যাই হোক একই দিবেন আপনার, মানে যার অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টটা করা আছে, মানে যার নামে অ্যাকাউন্টটা করা আছে সেই নামটা দিবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, সো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সো আমার এখানে বর্তমানে অ্যাকাউন্ট নাম্বারটা খেয়াল নাই কোথায় যেন রয়েছে, পরে আমি ঠিক করে নেবো। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে দিয়ে তারপরে ঠিক করে দিবেন। তো তারপরে এখানে থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করে সাবমিটে ক্লিক করবেন। সো ফ্রেন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কনগ্রেচুলেশন নামে একটা লেখা চলে আসছে। আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট, কারণ আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ চলে গেছে, মানে অ্যাপ্লাই করা ফুলি কমপ্লিট। এখন আপনার একটা মেল গেছে, সেই মেলটাকে আপনাকে কনফার্ম করতে হবে। সো ফ্রেন্ড আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 24 ঘন্টার মধ্যে পেওনিয়ারের লোকজন আপনাকে কন্ট্যাক্ট করবে এবং সেখান থেকে আপনাকে কিছু ডকুমেন্ট চাইবে, এগুলো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য লাগবে আর কি। সো সেগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট করতে ভুলবেন না। সো ফ্রেন্ড এটা ছিল আজকে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, কারণ মানে কেউ কি বলবো। ওকে বাই।